সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিডি মেজারমেন্টের আপনার প্রশ্ন আমাদের উত্তরে একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম। আজকে আমার সামনে প্রথম যে প্রশ্নটা আছে, প্রশ্নটা করেছেন মোহাম্মদ রহমতুল্লাহ সাহেব। জানতে চেয়েছেন দলিল থেকে খতিয়ান থেকে নকশায় কিভাবে বের করব। দলিল থেকে খতিয়ান থেকে নকশায় জমিটা বের করার সিস্টেম হলো, দলিলে কোনো কারণে আপনি কিনছেন অমুক দাগ নাম্বার, তাহলে অবশ্যই দাগ নাম্বার দেওয়া দেওয়া থাকবে। এখন খতিয়ান হোক, খতিয়ান হইলে যে এটা সিএস খতিয়ান না আরএস খতিয়ান না এসসি খতিয়ান না বিএস খতিয়ান যাই হোক না কেন, খতিয়ানে একটা দাগ নম্বর দেওয়া থাকবে। এখন আপনার যদি সিএস হয় তাহলে এটার সাথে মিল করে আপনি সিএস নকশা জোগাড় করবেন। আপনার যদি আরএস খতিয়ান হয় তাহলে এটার সাথে মিল করে আপনি আরএস নকশাটা আপনাকে জোগাড় করতে হবে। এইভাবে এসএ, এইভাবে বিএস যাই হোক না কেন, এখানে একটা সামঞ্জস্য থাকতে হবে। ধরেন আপনি খতিয়ান নিলেন আপনি সিএস এর, কিন্তু আরএস এর নকশা একটা দিয়ে আপনি ওই দাগ নাম্বার খুঁজতেছেন, তাহলে তো পাইবেন না। এবং এই জন্য দলিল এবং খতিয়ানে যেই দাগের কথা বলা হয়েছে ওই দাগটা কোন নকশা, কি আমার সিএস নকশা না আরএস নকশা না এস এ নকশা না বিএস নকশার কথা বলা হয়েছে, ওই খতিয়ানের মধ্যে যখন ওই দাগ নাম্বারটা খুঁজবেন আপনি অবশ্যই এটা পাবেন। এইভাবে আপনাকে নকশাতে জমিটা আপনাকে বের করতে হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন ওনার নাম হলো করিম হোসেন সাহেব। আপনি লিখছেন এভাবে 00050 এরকম আছে। আমার জমি 2 করা, এখানে জমি কত শতাংশ আছে বলবেন। আসলে এই অবস্থায় জমি কত শতাংশ আছে এটা বলা সম্ভব না। আপনি ওই যে বলছেন 00050, অর্থাৎ পাঁচের আগে 2টা শূন্য পরে একটা শূন্য, এই অবস্থাটা আপনি কোথায় পাইছেন? মানে এটা কি আপনি কোনো দলিলে পাইছেন নাকি পর্সার কোনো হিস্সাতে পাইছেন? এটা বললে এরপরে ওই পর্সা বা ওই দলিলের মোট সম্পত্তির উপরে চিন্তা করে আমরা বলতে পারবো যে এখানে 2 করায় তখন কতটুকু হবে। সাধারণত আপনি যেভাবে বলছেন 2 করা, এটা পর্সার কোনো একটা অংশ হইতে পারে। এই জন্য পশ্চাতে যদি এই অবস্থায় থাকে, এখন এই অবস্থায় শুধু থাকবে না, এখানে আগে পরে কোনো একটা জায়গায় দশমিক থাকবে। এই জন্য আমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারও আপনাদেরকে দিয়ে রাখছি। আপনি ওই পর্সার সরাসরি কপিটাও যদি আমাদেরকে পাঠান ছবি তুলে, তাহলে আমরা পরিপূর্ণভাবে আপনাকে বলে দিতে পারবো যে এখানে কত শতাংশ জমি আছে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন ওনার নাম হলো মোহাম্মদ আসগর সাহেব। জানতে চেয়েছেন স্যার অ্যাকুরেট মাপের গুণিয়ে স্কেল দাম কত? দাম যাই হোক না কেন, দাম বড় কথা না, বাকি দেখা গেছে যে অ্যাকুরেট যেটা সেটা আপনি আগে পাওয়ার একটু চেষ্টা করবেন। সাধারণত এখন দামের ব্যাপারে যখন আসবে তখন যে আপনাকে অ্যাকুরেটটা দিতেছে না, এখন অ্যাকুরেট না সেটা বলবেন বুঝবেন কিভাবে? এই জন্য কোম্পানি ভেদে অনেক সময় একটু পার্থক্য হয় বা একটু মানের বালা খারাপ আছে। আমরা অ্যাকুরেট বলতে যেটা বুঝি সেটা হলো এগুলোর দাগগুলো অনেক ভালো হবে এবং এগুলি খোদাই করা থাকবে, যাতে করে আপনি নখ দিয়ে যখন ওটার উপরে একটু ঘর্ষণ দিবেন দেখবেন যে একটু খোঁচা খোঁচা লাগবে, অর্থাৎ কাঁটার মাথাটা ওই খোঁচা ওই দাগের মধ্যে যাতে একটু পড়ে যায়। আরেকগুলো আছে শুধু দাগ টানা, অর্থাৎ গর্ত করা না, খোদাই করা না, ওগুলি দিয়ে জমিটা মাপলে একটু নিয়ন্ত্রণ করা একটু কঠিন হয়ে যায়। যার কারণে অ্যাকুরেট বলতে বর্তমানে পাইন গুনিয়া একটা উন্নত মানের আছে। এগুলি সাধারণত কম বেদে বিভিন্ন সময়ের কারণে বিভিন্ন অবস্থার কারণে আসলে এগুলি খুব রেয়ার আইটেম। যার কারণে এগুলি যেখানেই পান না কেন, স্বাভাবিক একটা প্লাস্টিকের ওই দ্রব্য আপনি যা দিয়ে কিনবেন তার অনেক সময় 10 গুণ বেশি মূল্যে এগুলি কিনতে হয়। যেহেতু একজন লোক এগুলির পিছনে যখন ইনভেস্ট করে বছরের পর বছর অনেক সময় দোকানে পালায় রাখে, কেউ নিতে আসে না, আবার অনেক সময় দেখা গেছে যে একদিনে কেউ 2-1টা নিতে চলে আসছে এরকম। এই জন্য গুনিয়ার দাম উঠানামা করে। অনেক সময় দেখা গেছে যে অ্যাকুরেট ভালো মানের একটা গুনিয়া আপনি 200, 250, 300 এই লেভেলেরও এরকম হইতে পারে। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন ওনার নাম হলো রোহান আজিজ। জানতে চেয়েছেন একজনের প্রথম স্ত্রী মারা গেল, সে আবার বিয়ে করলো, তারপর স্বামী মারা যায়, প্রথম স্ত্রী থেকে 7টা ছেলে 3টা মেয়ে ও দ্বিতীয় স্ত্রী থেকে একটা ছেলে রেখে মারা যান, এটা কি করা হবে? ভারত থেকে আপনি জানতে চেয়েছিলেন। এখন আমাদের কথা হলো উনি সন্তানদের রেখে মারা গেল,
প্রথম স্ত্রীর সন্তান না দ্বিতীয় স্ত্রীর সন্তান, এটা আমরা আর চিন্তা করব না। আমরা শুধু চিন্তা করব যেই ব্যক্তি মারা গেছে তার কয়টা সন্তান আছে। এখানে আপনি যেভাবে বলছেন প্রথম স্ত্রীর যেহেতু 7টা ছেলে আছে এবং দ্বিতীয় স্ত্রীর একটা ছেলে আছে, এই মোট এই লোকের ছেলে হইল 8টা আর মেয়ে হইল এখন এই লোকের 3টা। তাহলে এই লোক যখন মারা যায়, স্বভাবতই আপনি এখানে যেভাবে লেখছেন পরিপূর্ণভাবে লেখেন নাই, নিশ্চয়ই এই লোকের স্ত্রীও ছিল। 1 নম্বরে তার সমস্ত সম্পদ থেকে 8 ভাগের 1 ভাগ তার দ্বিতীয় স্ত্রীর জন্য আমরা রেখে দেব। পরবর্তী অবশিষ্ট যে 8 ভাগের 7 ভাগ সম্পত্তিটা আছে, ওই সম্পত্তিটাকে আমরা প্রত্যেকটা ছেলের জন্য 2টা করে ভাগ নিব, প্রত্যেকটা মেয়ের জন্য 1টা করে ভাগ নিব। এই জন্য 7টা ছেলে 8টা ছেলের জন্য আমরা যদি 2 ভাগ নেই, তাহলে 8 দুগুণে 16 ভাগ। আরো 3 মেয়ের জন্য আমরা নেব 3 ভাগ, তাহলে 16 আর 3 19 ভাগ। অর্থাৎ স্ত্রীকে দেওয়ার পর অবশিষ্ট যে সম্পদটা আছে, এই সম্পদটাকে আমরা 19 ভাগে ভাগ করব। 19 ভাগে ভাগ করে প্রত্যেক ছেলেকে দিব 2 ভাগ করে, প্রত্যেক মেয়েকে দিব 1 ভাগ করে। এভাবে তার পুরো সম্পত্তি বন্টন হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আজকে সর্বশেষ প্রশ্নটা যিনি করেছেন ওনার নাম হলো মোহাম্মদ মাসুম সাহেব, জানতে চেয়েছেন বাবার ছেলে না থেকে শুধু মেয়ে থাকলে কি হবে? বাবার হোক মায়ের হোক যারই হোক, যে ব্যক্তি মারা গেছে, মৃত ব্যক্তির যদি শুধুমাত্র কন্যা সন্তান থাকে, সেই ক্ষেত্রে ওই কন্যার সংখ্যার উপর নির্ভর করে তাদের সম্পত্তিটা বন্টন করতে হবে। কন্যা যদি সিঙ্গেল একটা হয়, অর্থাৎ একটা মাত্র মেয়ে, হ্যাঁ, তাহলে ওই মেয়ে সমস্ত সম্পত্তির অর্ধেক পাবে। এখন স্বভাবতই আপনারা এই প্রশ্ন করবেন সাথে সাথে যে বাকি অর্ধেক কে পাবে? বাকি অর্ধেক পাওয়ার জন্য একটা ধারাবাহিকতা আছে। 1 নাম্বার হইলো এই লোকের ছেলে তো নাই, আমরা এই কথা সিদ্ধান্ত নিয়ে নিলাম। এখন দেখবো ওর বাবা আছে কিনা। যদি ওই লোকের পিতা থাকে তাহলে ওর বাকি সম্পত্তি ওর পিতা পেয়ে যাবে। এখন দ্বিতীয়তে দেখবো যে দেখা গেছে যে যদি ছেলেও নাই পিতাও নাই, তাহলে আমরা দেখবো এই লোকের ভাই আছে কিনা, তাহলে এই লোকের ভাইয়েরা সম্পদটা পেয়ে যাবে। ভাই না থাকলে বাতিজারা পাবে, বাতিজার সন্তান করতে করতে এই পাশে যত যাক এরা কেউ পাবে। এরপরে যদি দেখলাম যে না, তার যে মারা গেছে তার ছেলেও নাই, তার বাবাও নাই, তার ভাইও নাই, তাহলে আমরা সর্বশেষ স্তরে দেখব এই লোকের চাচা জ্যাঠা, চাচাতো ভাই, জ্যাঠাতো ভাই, চাচাতো ভাই, জ্যাঠাতো ভাইয়ের সন্তান এই লেভেলের কেউ আছে কিনা। যদি এরা কেউ থাকে তাহলে অবশিষ্ট সম্পদটা বাকি অর্ধেক সম্পদ এরা পাবে। এখন এতে গেল মেয়ে যদি সিঙ্গেল একটা হয়। এখন মেয়ে যদি 2টা হয়, সেক্ষেত্রে সম্পত্তিটা কিভাবে বন্টন করবেন? মেয়ে 2টা 3টা 4টা 5টা 7টা 10টা যাই হোক না কেন, মেয়ে যতটা হোক, 1-এর অধিক হইলে তাহলে সবাই মিলে 3 ভাগের 2 ভাগ ভাগ করে নিবে। বাকি 1 ভাগের এই অবস্থা হবে যেটা আমি বলছি, প্রথমত দিব ছেলেকে, ছেলে না থাকলে দিব পিতাকে, পিতা না থাকলে দিব এরকম ভাইকে, ছেলেও নাই পিতাও নাই ভাইও নাই, তাহলে চাচা জ্যাঠা, চাচাতো ভাই জ্যাঠাতো ভাই এদেরকে দিব। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। কোন অংশে না বুঝলে আবারও আমাদেরকে জিজ্ঞাসা করলে আমরা জবাব দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। ধারাবাহিক ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এই আশাবাদ ব্যক্ত রেখে আমাদের আজকের প্রশ্নোত্তর পর্বটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।